প্রভু। ভ্রাতা আমার, এবার আপনি কন্যাদানের প্রস্তুতি আরম্ভ করুন। কখনোই নয়। আমার এই রাজমহলে তোমাদের বিবাহকে কখনোই মান্যতা দেওয়া হবে না। চলে যাও এখান থেকে। উনি এখান থেকে একা যাবেন না বাবা। এখন আমিও ওনার বিবাহিতা। উনি যদি এখান থেকে যান তাহলে আমিও ওনার সাথে যাব। সতী, এখনো সময় আছে, আরো একবার ভেবে দেখো। এটা ওর ষড়যন্ত্র, তোমার পিতাকে সমাজের সামনে ছোট প্রমাণ করার। সতী, তুমি ওকে নিয়ে সুখী হবে না। তুমি সুখী হবে না ওর সঙ্গে থেকে। এই জন্য ওর ছলনায় পা দিও না সতী, ওর ছলনায় পা দিও না। বাবা, শিবের বিষয়ে আপনার মনের ভাব প্রতিশোধের পরিণাম। যদি আপনি শিবকে ভালোবাসার চোখে দেখতেন, ওনার মনের ভাবনাকে বোঝার চেষ্টা করতেন, তাহলে আপনি এরকম কখনো বলতেন না। এটা আমার স্বামীর অপমান, আর যেখানে স্বামীর অপমান হয় সেখানে স্ত্রীর থাকা অপরাধ। আমি এখানে এক মুহূর্ত থাকবো না। চলুন শিব, নিয়ে চলুন আপনার কৈলাসে। চলে যাও এখান থেকে, আরে দ্বিতীয়বার এখানে আসবার সাহস দেখিও না। তোমার পিতৃগৃহের দরজা তোমার জন্য বন্ধ। চলে যাও এখান থেকে।
চলুন শিব। সতী, যাওয়ার আগে সকলের আশীর্বাদ নিয়ে নাও। ওনাদের আশীর্বাদ অনিবার্য। আপনি যখন বলছেন তাহলে আমি হয়তো সংসারের প্রথম পিতা সতী, এই কামনা করছি যে তুমি ওই শিবের সঙ্গে সুখী হবে না, কখনোই নয়। প্রতিশোধের আগুন মানুষকে কতটা নির্মম করে তোলে, প্রজাপতি দক্ষ তার উদাহরণ ছিলেন। উনি শুধু সতীর দুঃখের কামনাই করেননি, তার সাথে ওনার মনে সন্দেহের বীজও বপন করেছিলেন। প্রজাপতি দক্ষ সতীর মনে কেন সন্দেহের বীজ বপন করেছিলেন? কারণ সন্দেহর বীজ থেকে যে গাছ বেড়ে ওঠে তা শিবকে ভালোবেসে সতীর জীবনের দুঃখের কারণ হয়ে উঠতে চলেছিল। আমি ঠিক বুঝলাম না নতুন মিত্র। মূঢ়, আমি তোমায় বোঝাচ্ছি। অহংকারে পূর্ণ মানুষ কখনোই নিজের দোষ দেখতে পায় না, আবার তারা অন্য কারুর ভালো দেখতে পারে না। আর প্রজাপতি দক্ষের সাথেও তাই হয়েছিল।
আর তার সমস্ত জ্ঞান নিরর্থক হয়ে গিয়েছিল। তিনি তার সেই জ্ঞানের প্রয়োগ সতীর মনে সন্দেহ তৈরি করার জন্য করেছিলেন। আর সম্ভবত এটাই ছিল ওনার পতনের আসল কারণ। আপনার এর পরের কাহিনী মনে আছে মহাদেব? মানে মিত্র শিব। আপনি আমাকে মহাদেব বলে ডাকছেন কেন? আমি আসলে ভাবছিলাম যে আমার মা বলেন খারাপের সাথে খারাপই হয় আর তার পতনও হয়। সেই জন্যই আমি এরকম বললাম। ক্ষমা করবেন মিত্র, আমি পরের কাহিনী আবার শুরু করছি। সতীর মনে কৈলাসের ভালো ছবি ছিল না। কিন্তু সেদিন স্বয়ং নারায়ণ যখন সাক্ষীর ভূমিকা পালন করলেন, তখন সতীর মনে একটা নতুন ধরনের আত্মবিশ্বাসের জন্ম হলো। সেদিন যখন উনি দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী আর সমস্ত দেবতাদের শিব আর সতীকে স্বাগত জানানোর জন্য উপস্থিত দেখলেন, তখন উনি কৈলাসের মূল স্বরূপ এবং মহাত্ম্যকে জানতে পারলেন। থামলে কেন সতী? ক্ষমা করবেন শিব, কিন্তু আমাদের এই গান্ধর্ব বিবাহের সাক্ষী কে? বাবার সভায় সবাই বিরোধী ছিলেন। প্রজাপতি দক্ষের মেয়ে সতীর বিবাহ শিবের সাথে হয়েছে, এই সত্যিটা কিভাবে প্রমাণ হবে? আমি সাক্ষী আছি এই বিবাহ বন্ধনের। নারায়ণ নারায়ণ। শিবের সঙ্গে আদিশক্তির মিলনের কাউকে প্রমাণ দেবার কোনো প্রয়োজন নেই। মহাদেব স্বয়ম্ভু। তোমার যদি এমনই ইচ্ছে হয় তবে আমি সাক্ষী এই বিবাহের। আমি একে পূর্ণ সমর্থন জানাচ্ছি। আর আমরাও তো সাক্ষী।
সতী, এখানে তোমার জীবন সবে শুরু হলো। হয়তো তুমি প্রতিকূলতারও সম্মুখীন হবে, কিন্তু খুব অল্প সময়ে তুমি এদের সবাইকে আর কৈলাসকে ভালোবেসে ফেলবে। এসো, আমরা তোমাকে শিবের কক্ষে নিয়ে যাচ্ছি। বুঝতে পারছি সতী, আজ তোমার নিজের মাতা পিতা আর পরিবারের সবার কথা খুব মনে পড়ছে, কিন্তু যা হওয়ার সে তো হবেই। কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। সতী, তুমি এলে বলে কৈলাসের পুনর্জন্ম হয়েছে। মহাদেবকে নিজের থেকে দূরে যেতে দিও না, ওনাকে সংসারের বন্ধনে বেঁধে রেখো। কিন্তু উনি তো সন্ন্যাসী, তাই না? উনি বেশিক্ষণ ধরে কোথাও স্থায়ী থাকেন না, সবাই তো তাই বলে। এটা সত্য সতী, উনি সন্ন্যাসী বটে, কিন্তু এখন তো তোমার ওনার সাথে বিবাহ হয়ে গেছে। গার্হস্থ্য জীবন উনি নিজে স্বীকার করেছেন। শুধু একটা কথা মনে রেখো, মহাদেব মাঝে মধ্যেই বহুদিন ধ্যানমগ্ন থাকেন, তাই তোমাকে অপেক্ষা করার অভ্যাস করতে হবে। আচ্ছা চলো, এবার তোমার গার্হস্থ্য জীবন আরম্ভ করো। আর বেশিক্ষণ তোমায় অপেক্ষা করতে হবে না সতী। মহাদেব এখনই চলে আসবেন। প্রাসাদে বেড়ে ওঠা রাজকুমারী সতীর কাছে কৈলাসের জীবন আর এই বাতাবরণ ওনার কল্পনার বাইরে ছিল, কিন্তু ভালোবাসার জন্য উনি সবকিছু করতে রাজি ছিলেন। ফলস্বরূপ সবকিছু ভুলে সতীও নিজের ভালোবাসা প্রিয় শিবের অপেক্ষা করছিলেন।